أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإنك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসা বসার সুযোগ করে দিলেন। এই জন্য মহামালিকের দরবারে কালিমাতুল শুকর আদায় করি, সকলে দিল খুলে জবান খুলে মুসলমানের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনা চলতেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে। রবিউল আউয়াল মাস, সেই হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে আলোচনা চলতেছিল। তো আমরা সকলেই জানি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন মানুষের মাধ্যমে পৃথিবীতে আনছেন। পুরুষের নাম হলো আব্দুল্লাহ, মহিলার নাম হলো আমেনা। এই দুইজনকার সংসারে, এই দুইজনের ঘরে সর্বশেষ নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছেন। তো এই আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব এর সন্তান ছিল। আব্দুল মুত্তালিব তার 10 জন ছেলে এবং 6 জন মেয়ে। 10 জনের ভিতরে একজনের নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল মুত্তালিব যখন বনু জুরহুম গোত্র মক্কায় বসবাস শুরু করছিল হযরত ইসমাঈল আলাইহিস সালামের যুগে, ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করছেন মক্কা নগরীকে আবাদ এবং বসতিতে পরিণত করার জন্য, তো আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে বনু জুরহুম গোত্রকে পাঠিয়ে দিয়েছেন। তারা মক্কাতে বসবাস করা শুরু করছে। কোনো একটা প্রেক্ষাপটে বনু জুরহুম গোত্রের মানুষেরা মক্কা থেকে চলে গেছে। মক্কা থেকে চলে যাওয়ার পরে যাওয়ার সময় এরা জমজম যে কূপ হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের বাড়ির মাধ্যমে আল্লাহ তৈরি করছিলেন, এই জমজম কূপটাকে এরা বন্ধ করে দিয়ে চলে গেছে। এটার উপরে মাটি ফালাইয়া দিয়া এরা চলে গেছে যে আমরা যেহেতু এই এলাকায় থাকবো না, এই জমজম কূপও আর এইখানে রাখবো না। তো এই জমজম কূপকে বন্ধ করে দিয়ে এরা চলে গেছে। তো যুগের পর যুগ চলে গেছে, হাজারো মানুষ আসছে গেছে। আল্লাহ তাআলা কাউকে কোনোদিন স্বপ্ন দেখায় নাই জমজম কূপের ব্যাপারে। সর্বশেষ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের সময় আসছে, তিনি যখন মক্কার কুরাইশ বংশের নেতা এবং মক্কা কাবা বাইতুল্লাহর দেখাশোনা করেন, তখন আল্লাহ তাআলা একের পর এক তাকে কয়েকদিন স্বপ্ন দেখাইলেন যে আমার ঘরের পাশে একটা কূপ আছে, এই কূপটা তুমি পুনরায় খনন করো। তো দাদা আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা স্বপ্ন দেখে প্রথমে বুঝতে পারলেন না জায়গা কোনটা। এরপরে আবার স্বপ্ন দেখানো হইল অমুক জায়গাতে কূপটা আছে।
এতটুকু দৈর্ঘ্য এতটুকু প্রস্থ, এই জায়গায় খনন করো, কূপটা তুমি পাওয়া যাইবা। এই স্বপ্নের কথা আব্দুল মুত্তালিব যখন ব্যক্ত করছে মক্কার মানুষদের কাছে, মক্কার সমস্ত মানুষেরা বলে তাহলে এই মহতি কাজে, এই ভালো কাজে আমরাও শরীক হব। আব্দুল মুত্তালিব বলে এই স্বপ্নটা আমি একার জন্য দেখছি, তোমরা তো দেখো নাই, অতএব আমি আমার একজন সন্তান আছে হারেস, তাকে নিয়ে এই কূপ খনন করব। মক্কার মানুষেরা রাজি না, যে না আমাদেরকে অংশীদার দিতে হবে। তো ওই সময়ে একজন মহিলা ছিল যে ভবিষ্যৎবাণী করতে পারতো, অনেক কিছু বলতে পারতো, তার কাছে এরা যাবে। প্রতিমধ্যেই একটা বিপদের সম্মুখীন হয়েছে। ওই বিপদ আসার কারণে মক্কার অন্যান্য মানুষেরা বুঝছেন যে না, এটা একমাত্র আব্দুল মুত্তালিবের হক, এখানে আমাদের যাওয়া যাবে না। এই আব্দুল মুত্তালিব ওইখান থেকে ফিরে এসে কূপ খনন করা শুরু করছেন। একজন ছেলে আর একজন বাবা, দুইজন মানুষ মিলে অনেক বিশাল গভীর কূপ, কতদিনে খনন করা যায়। তো আব্দুল মুত্তালিবের অনেক কষ্ট হয়েছে। তো দাদা আব্দুল মুত্তালিবে আল্লাহ তাআলার কাছে এই কষ্ট যখন হইতেছিল কূপ খনন করতে গিয়া, দাদা আব্দুল মুত্তালিবে আল্লাহ তাআলার কাছে মান্নত কইরা বসে, আয় আল্লাহ, তুমি যদি আমাকে 10টা সন্তান দান করো, ছেলে সন্তান, আর এই সন্তানগুলা যদি আমার উপযুক্ত হয়ে যায়, এরা যদি কাজকর্মের মতো উপযুক্ত পর্যন্ত বয়স পায়, তাহলে আমি আব্দুল মুত্তালিব ওই 10 সন্তানের একটা সন্তানকে তোমার নামে কুরবানি করব। আয় আল্লাহ, তুমি আমার মান্যতটাকে পুরা করে নাও, পুরা করে নাও। এরকম মান্যত করছে। তো আল্লাহ তাআলা সন্তান দিতে 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 আব্দুল মুত্তালিবকে 10টা ছেলে সন্তানই দান করছে। এরপরে এই সন্তানেরা বয়স পাইতে 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 সকল সন্তানেরা কাজের উপযুক্ত হয়ে গেছে। দাদা আব্দুল মুত্তালিবের এখন তেমন স্মরণ নাই যে আমার সন্তান তো আমি আল্লাহর জন্য কুরবানি করতে চাইছি। আল্লাহ স্বপ্ন দেখাইতেছে একদিন, এই আব্দুল মুত্তালিব, তোমার সন্তানকে তো এখনো কুরবানি করলা না। আব্দুল মুত্তালিবের হুঁশ আসে। আব্দুল মুত্তালিব বলে, কাকে কুরবানি করব, সবাই তো আমার মুহাব্বতের সন্তান। তবে সবচাইতে আব্দুল মুত্তালিব মুহাব্বত করতেন যাকে, তার নাম হলো আব্দুল্লাহ, মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পিতা। এখন আব্দুল মুত্তালিব বলে, বাবারে, আমি তো এমন একটা মান্যত করছিলাম, তোমাদের কাকে কুরবানি করব। তো কাকে কুরবানি করব এটা তো আমি যাচাই বাছাই করতে পারবো না, লটারি করি। সন্তানেরাও বলে, বাবা আপনি লটারি করেন, যার নাম আসবে আমরা তৈয়ার, আমাদের কোনো দ্বিধা নাই। তো আব্দুল মুত্তালিবের লটারি করছে, লটারিতে নাম উঠছে যার, সেটা হলো প্রিয় ছেলে আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবে কয়, না না, আমার এই প্রিয় ছেলেটাকে তো আমি কুরবানি করব না, অন্য কারো নাম উঠে কিনা দেখি। যতই চেষ্টা করে, যতই ট্রাই করে, অন্য কারো নাম ওঠে না, নাম উঠে একটাই, যেটা হলো আব্দুল্লাহ। মানে হলো আল্লাহ আব্দুল্লাহরে কবুল করছে। লটারি বারবার করলেও আব্দুল মুত্তালিবের অন্য সন্তানের নাম ওঠে না, নাম ওঠে শুধু আব্দুল্লাহ। ওই যে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম তার এলাকা ছাইরা চলে যেতেছে, নৌকাতে উঠছে। নৌকার যখন মাঝখানে গেছে, নদীর মাঝখানে ঝড় তুফান শুরু হয়ে গেছে। ওই সময়ের ঝড় তুফান যদি আসতো নদীর মাঝখানে যাওয়ার পরে, নিয়ম ছিল একটা মানুষকে নদীতে ফেলায়া দিলে ঝড় তুফান থেমে যায়। এখন নৌকার মানুষেরা বলে, তোমরা যদি ঝড় তুফান থামাইতে চাও তাহলে একটা মানুষকে ফেলায়া দাও। কাকে ফেলাবে এটা তো নির্বাচন করা যায় না, ভালো কে খারাপ কে। এখন বলে লটারি করো, লটারি। তো লটারি করছে। ওই লটারির মধ্যে দেখে যেই ব্যক্তির নাম আসছে তিনি অন্য কেউ না, জামানার পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম। লোকেরা বলে, না না, মানি না, জামানার সবচাইতে দামি মানুষ একজন নবী, তার নামে লটারি উঠবে, এটা হইতে পারে না, এই লটারি আমরা মানি না। লটারি ঘুরায় দাও, আবার লটারি করো। আবার লটারি করছে, আবার যেই নামটা উঠছে জামানার পয়গম্বর ইউনূসের নাম আবার উঠছে।
লোকেরা বলে না না মানি না, জামানার সবচাইতে দামি মানুষ নবী রাসূল, এই নবীর নাম লটারিতে উঠবে, নদীতে ফেলায়া দেব। আমরা উম্মতেরা, আমরা আল্লাহর বান্দারা, আল্লাহর প্রিয় বান্দা, একজন নবীকে নদীতে ফেলায়া দিতে পারি না। এবারের লটারিও মানি না, আবার লটারি দাও। আবার লটারি দিছে, তিনবারও একই নাম, ওই ইউনূস আলাইহিস সালামের নাম। কি রে কি ব্যাপার, বারবার ইউনূস পয়গম্বরের নাম কেন? ইউনূস পয়গম্বর এবার বুঝে গেছে, আল্লাহ বুঝি আমাকে পরীক্ষায় ফেলায়া দিছে, আল্লাহ বুঝি আমার সবর দেখতে চায়, আল্লাহ বুঝি আমার নামটাই বারবার উঠাইতেছে, আল্লাহ বুঝি আমাকে পরীক্ষা করতে চায়। এবার ইউনূস বলে, এই নৌকার লোকেরা, এই মাঝি মোল্লারা, আর লটারি করতে হবে না, এই যে আমি ইউনূস নদীতে লাফ দিয়া পড়ে গেলাম। তো লোকেরা মানতে রাজি না, এইখানে বাবা মানতে রাজি না। আমার প্রিয় সন্তান আব্দুল মুত্তালিব বলে, আমার প্রিয় সন্তান আব্দুল্লাহর নাম লটারিতে উঠবে, এটা আমি মানতে রাজি না। অন্য কোন সন্তানের নাম আসলে আল্লাহর জন্য কুরবানি করব, এতে আমার কোনো দ্বিমত থাকবে না। বারবার লটারি দেয়, একই নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ, মানে আল্লাহ বুঝাইতে চায়, এ আব্দুল মুত্তালিব, আমি রবের কাছে তোর 10 জন সন্তানের মধ্যে সবচাইতে প্রিয় সন্তান হলো আব্দুল্লাহ। এবার আব্দুল মুত্তালিব লটারি দেয়, একদিকে আব্দুল্লাহর নাম, একদিকে 10টা উট। কই 10টা উট নাকি আব্দুল্লাহ, আব্দুল্লাহর নাম ওঠে। আবার লটারি দেয় 20টা উট আব্দুল্লাহ, আবার নাম ওঠে আব্দুল্লাহ। আবার দেয় 30টা, 40টা, 50টা, 100টা পর্যন্ত যখন গেছে, যখন 100টা দিছে, এবার আব্দুল্লাহর নাম না ওইটা 100 উটের নাম উঠছে। আব্দুল মুত্তালিব আবার লটারি করছে, আবার দেখে 100 উটের নাম উঠছে। আবার লটারি করছে, আবার দেখে 100 উটের নাম উঠছে। আব্দুল মুত্তালিবে বুঝছে যে এবার বুঝি আমার সন্তান আব্দুল্লাহকে আর কুরবানি করতে হবে না, আল্লাহর জন্য 100 উট কুরবানি দিলে যথেষ্ট হয়ে যাবে। এবার আব্দুল মুত্তালিব আর আব্দুল্লাহকে কুরবানি না দিয়া আল্লাহর নামে ওই 100 উট কুরবানি দিয়া ফেলছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ইবনুজ যাবিহাইন, গর্ব কইরা নবী বলতেন, ফখর কইরা নবী বলতেন যে আমি হইলাম 2 জন জবেহ করা মানুষের সন্তান। মানে হইল আল্লাহর জন্য যে 2 জন মানুষকে উৎসর্গ করা হয়েছে, এমন 2 জন মানুষের সন্তান হইলাম আমি মুহাম্মদ। কোন 2 জন? বলে একজন হলো ইসমাঈল, ইসমাঈলের বংশে তো নবী মুহাম্মদ। ওই যে ইসমাঈলকে বাবা ইব্রাহিম নিয়ে গেছেন জবাই দেওয়ার জন্য, আল্লাহর নির্দেশ। ইসমাঈলকে জবাই দেওয়ার জন্য নিয়ে গেল, আল্লাহ তো তাকে গ্রহণ করে নাই, তার পরিবর্তে আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠায়া দিয়েছে। আল্লাহ বলে, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ তার পরিবর্তে ফিদিয়া হিসেবে জান্নাত থেকে দুম্বা পাঠায়া দিলাম। একজন হলো ইসমাঈল, নবী ইসমাঈলের বংশের সন্তান, আর আরেকজন হলো নবীজির নিজের পিতা আব্দুল্লাহ, তাকেও আল্লাহ কবুল করছে কুরবানির জন্য। অনেক সময় আপনি আমি শুনি শুধু ইসমাঈল জবিহুল্লাহ, না না না, আব্দুল্লাহ জবিহুল্লাহ, তার নাম বারবার উঠছে লটারিতে জবাই দেওয়ার জন্য। তো এই জন্য নবী বলতেন, আমি হলাম আনা ইবনুজ যাবিহাইন, 2 জন আল্লাহর জন্য উৎসর্গ করা মানুষের সন্তান আমি। যে 2টা মানুষকে আল্লাহ কবুল করছে, এমন 2 জন মানুষের সন্তান আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো এরপরে আব্দুল মুত্তালিব 100 উট কুরবানি করছেন, বাস সন্তান আব্দুল্লাহ বেঁচে গেছে। তো এরপরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বিবাহ শাদী করাইলেন আব্দুল মুত্তালিব। মক্কার অনেক মহিলায় আব্দুল্লাহকে বিয়ে করার জন্য পাগল, কিন্তু আব্দুল মুত্তালিবের বিয়ে শাদী করায় না। যখন আমেনার বাবা খুয়াইলিদের পক্ষ থেকে প্রস্তাব আসছে, তখন আব্দুল মুত্তালিব সাথে সাথে এটাকে গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। কারণ এটা তো আল্লাহ তাআলার ইশারা, আল্লাহ আমেনা এবং আব্দুল্লাহর মাধ্যমে নিয়ে আসবেন তার দোস্তকে। এই জন্য যত মানুষ প্রস্তাব পেশ করছে, আব্দুল মুত্তালিব তোমার আব্দুল্লাহর সাথে আমার মেয়েটার বিবাহ দিতে চাই।
আব্দুল মুত্তালিব বলে যে না, যখন আল্লাহ ইশারা করছে আমেনার ব্যাপারে, আব্দুল মুত্তালিব এবার বিয়ে শাদীর ব্যবস্থা করে দিয়েছে। এরকম বিয়ে শাদী হয়ে গেছে, স্বামী স্ত্রীর সংসার চলছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে চলে আসে। দুনিয়ার নিজাম এবং সিস্টেম আল্লাহ নবীর ক্ষেত্রে রাখে নাই। মানে হলো পৃথিবীতে যত মানুষ, যত মহিলা গর্ভবতী হয়, সন্তানের মা হয়, তাদের শরীরে শারীরিক কাইফিয়ত পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? শরীর কি আগের মতো থাকে? হ্যাঁ, পুরো পরিবর্তন হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীতে কিছু মহিলা রাখছেন, সন্তান পেটে থাকা অবস্থায়ও এদের শারীরিক অবস্থা পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ। একজন হইল ওই যে মারিয়াম আলাইহিস সালাম, সন্তান পেটে, কিন্তু এলাকার মানুষেরা বুঝে নাই পেটে সন্তান। আরেকজন হইল ওই যে হযরত মুসা আলাইহিস সালামের মা, যখন ফেরাউন নির্দেশ দিয়ে দিছে যে মহিলার গর্ভে সন্তান আছে তাকেই হত্যা করে ফেলাইবা, মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভে ফেরাউনের সন্ত্রাস বাহিনী এটা টেরও পায় নাই, বুঝতেও পারে না। আবার আরেকজন হইল ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের মা, তার গর্ভের সন্তান ইব্রাহিম, কিন্তু এলাকার কোনো মানুষ বুঝতে পারে নাই। আবার আরেকজন হইল হাবিবে কিবরিয়া সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, তার গর্ভের মুহাম্মদ, কিন্তু এলাকার কোনো মানুষ বুঝে নাই যে আমিনার গর্ভে সন্তান। এমনি স্বাভাবিক চলাফেরা করে কেউ বুঝে না। আমেনা বলে সমস্ত মহিলার পেটে বাচ্চা থাকে, মহিলাদের পেটে ব্যথা হয়। আমি আমার সন্তান মুহাম্মদকে নিয়ে 10 মাস 10 দিন যে পেটে রাখছি, চলাফেরা করছি, আমি আমেনা কোনোদিন বুঝি নাই আমার গর্ভে সন্তান আছে। আবার অন্যান্য মহিলাদের এরকম সন্তান পেটে থাকলে বমির ভাব আসে। আমেনা বলে আমি আমার সন্তান মুহাম্মদকে পেটে রাখা অবস্থায় কোনোদিন বুঝি নাই যে আমার সন্তান পেটে আমার বমির ভাবও আসে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার আমেনা বলে অন্য মহিলাদের রুচি নষ্ট হয়ে যায়, কিন্তু না, আমি কখনো রুচি হারা হই নাই, ওই আসমানের মালিক আমাকে রুচিশীল অবস্থায় রাখছে। এটা হলো নবীর শানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে কেমন জানি আসমানের মালিক বুঝাইতে চায়, এই আমেনা রে আমেনা, তোর মাধ্যমে আমি আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় নিয়ে আসবো। এই জন্য আমি তোকে কষ্ট দিব না, এই জন্য আমি তোকে ব্যথা দিব না, বেদনা দিব না। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পেটে 8 মাস বয়স, বাবা চলে গেছে ব্যবসা করতে গিয়া ওই মদিনায় বাবা মরে গেছে। নবীজি এতিম হয়ে গেছে দুনিয়াতে আসার আগে। নবীজি দুনিয়াতে আসার পরে দুনিয়ার সমস্ত মানুষেরা যেমন বাবার চেহারা দেখে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনেও তার একবারের জন্য বাবার চেহারা দেখে নাই। নবীজির যখন আসার সময় হয়ে গেছে, নবীজি জন্মগ্রহণ করবেন, এমন সময় রাত্র আল্লাহ তাআলার কাছে আবদার করে আর আবেদন করে, আয় আল্লাহ, আমি সংবাদ পাইছি তুমি নাকি তোমার দোস্ত তোমার হাবিবরে দুনিয়ায় পাঠাইবা, যে হাবিবের জন্য তুমি আল্লাহ মায়া মহব্বত কইরা জান্নাত বানাইলা, দুনিয়া বানাইলা। আয় আল্লাহ, আমি খবর পাইছি ওই তোমার দোস্ত হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি দুনিয়ায় আসবে। আয় আল্লাহ, আমি রাত্রির একটা আবদার আর আমার আবেদন, আয় আল্লাহ, তুমি কিন্তু তোমার দোস্ত তোমার হাবিবকে আমি রাত্রের মধ্যে পাঠাইও, মানে তোমার হাবিবের জন্মটা যেন আমি রাত্রে বেলায় হয়। সুবহানাল্লাহ। আবার এই দিক দিয়া দিনও আল্লাহর কাছে আবদার আর আবেদন করে, আয় আল্লাহ, আমিও সংবাদ পাইছি তোমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসবে। আয় আল্লাহ, তোমার দোস্ত আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে কিন্তু তুমি দিনের বেলায় পাঠাইও, দিনের বেলায় পাঠাইও। আল্লাহু আকবার, আল্লাহ। আয় আল্লাহ, তোমার দোস্ত আমি দিনের মধ্যে যদি জন্মগ্রহণ করে আমি দিনের সম্মান আর মান বাইরা যাবে।
আল্লাহ বলে তোরা দুইজন আমার কাছে আবেদন করছস, আমি আল্লাহ তোদের কারো আবেদন আর আবদারটাকে ফালাবো না, তোদের কাউকে আমি আল্লাহ ছোট করব না। আমি আল্লাহ যা 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 এমন সময় আমার দোস্ত আমার হাবিব সরওয়ারে তো আলম নবীকে পাঠাবো, তুই রাতও সন্তুষ্ট থাকবি, তুই দিনও সন্তুষ্ট থাকবি। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য তার হাবিব সরওয়ারে তো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না রাত্রে বেলা না দিনের বেলা আল্লাহ পাঠাইছে সুবহে সাদিকের সময়। কোন সময়? সুবহে সাদিক। কিছু আলো আবার কিছু অন্ধকার। কিছু আলো মানে হলো দিনের বেলা, কিছু অন্ধকার মানে হলো রাত্রে বেলা। তো এখন রাতও খুশি দিনও খুশি। আয় আল্লাহ তোমার হাবিবের কারণে আমি মর্যাদাশীল এবং সম্মানিত হয়ে গেছি। দিনেও বলে আয় আল্লাহ তোমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে আমার মর্যাদা আর সম্মান বাইরে গেছে। আল্লাহ হাবিবের শান। পুরা পৃথিবীতে যত সন্তান যত মানুষ জন্মগ্রহণ করে, যত মানুষ জন্মগ্রহণ করে সমস্ত মানুষ কেউ খতনা করা অবস্থায় দুনিয়াতে আসে না? আসে? হ্যাঁ আসে। মাঝে মধ্যে দুই একটা যাওয়া হয় আবার বন্ধ হয়ে যায়, আগের হালতে চলে যায়। পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করে কেউ নাভি কাটা অবস্থায় আসে না, নার্ভুর একসাথে বের হয়ে আসে, পরবর্তীতে ধাত্রী দিয়া কাটাইতে হয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠাইছে। তার হাবিবকে আল্লাহ নিজে ফেরেশতার মাধ্যমে মায়ের পেটে খতনা কইরা দুনিয়ায় পাঠাইছে। দুনিয়ার অন্য কোনো মানুষ তার হাবিবের ইজ্জত দেখবে এটা হবে না, এটা তার হাবিবের ইজ্জতের শানের খেলাফ, এটা তার হাবিবের লজ্জার খেলাফ। এই জন্য আল্লাহ বলে না না না, আমি আমার হাবিব আমি আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খতনা ছাড়া পাঠাবো না, খতনা কইরা পাঠাবো। অন্যান্য বাচ্চাদের নাভি কাটতে হয়, কিন্তু আল্লাহ তাআলা তার দোস্ত আর তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাভি কাটা অবস্থায় দুনিয়াতে পাঠায়া দিয়েছে। আবার অন্য মহিলাদের ঘরের ভিতরে তো সাধারণ ধাত্রীরা যায়, মহিলারা যায় যাদের পাক নাপাকির কোনো খবর নাই, যাদের নামাজের কোনো খবর নাই, ওই মহিলা গিয়া বাচ্চা জন্মগ্রহণের ব্যাপারে সহযোগিতা করে। কিন্তু আল্লাহ বলে না না না, আমি আল্লাহ দুনিয়ার কোনো মহিলা দিয়া আমার হাবিবকে দুনিয়ায় আনার ব্যবস্থা করব না। আয় আল্লাহ তাহলে আপনি কি করবেন? আল্লাহ বলে আমি জান্নাতি দুইজন মহিলাকে পাঠায়া আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় নিয়ে আসবো। কোন জান্নাতি দুইজন মহিলা? বলে একজন হলো মারিয়াম, একজনের নাম কি? মারিয়াম আলাইহিস সালাম, আগেই চলে গেছে দুনিয়া থেকে, ঈসা আলাইহিস সালামের মা। আরেকজন হলো ওই যে ফেরাউন পাপিষ্ঠ, তার বড়ই নেককার পরেজগার স্ত্রী আসিয়া। হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা যখন সময় হয়ে গেছে, অন্য মহিলায় আমেনাকে আল্লাহ বলে অন্য মহিলা লাগবে না, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে দুইজন আমার প্রিয় বান্দিকে পাঠায়া দেব। এরা দুইজন আসছে আমেনা এবং মারিয়াম, যাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আনা আতাজাওয়াজু মারিয়ামা ওয়াল আসিয়াতা ফিল জান্নাহ। নবীজি বলে দুনিয়াতে আমার যে 13 জন স্ত্রী আছে, আমি নবী এদেরকে ছাড়াও জান্নাতে আরো কিছু মহিলাদেরকে বিয়ে করব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এরা কারা হবে? বলে একজন হলো মারিয়াম। মারিয়াম, আমি মারিয়াম তথা ঈসার মাকে জান্নাতে বিয়ে করব। আবার 2 নাম্বার হবে ওই ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউনের স্ত্রী আসিয়া, প্রশ্ন হইতে পারে যে আসিয়া তো আরেকজনের স্ত্রী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আরেকজনের স্ত্রী, এটা কেমন হয়? তো এটা হলো আসিয়ার শান। আসিয়া দুনিয়া থেকে অনেক কষ্ট করছে। আসিয়ার চামড়া কাইটা কাইটা লবণ আর মরিচ ফেরাউনের দলের লোকেরা লাগায়া দিছে, ওই আসিয়া তারপরও কালেমা ছাড়ে না। এটা হলো আসিয়ার শান। আসিয়াকে আল্লাহ জানায় দেয়,
টেনশন করিস না রে, আমি আল্লাহ তুই দুনিয়াতে যেমন কষ্ট করলি, আমি আল্লাহ আমার আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে জান্নাতে তোর স্বামী বানায়া দিব। তুই টেনশন করিস না, তুই টেনশন করিস না। 2 নাম্বার হলো না, আসিয়া সুন্দর সতীসাধী আছে। কেন? কই আল্লাহ যে পাপিষ্ঠটার সাথে তার বিয়ের ব্যবস্থা করছে, এই পাপিষ্ঠটাই হলো ধ্বজভঙ্গ রোগের রোগী। সুবহানাল্লাহ। তার কাছে যাইতে পারতো না, তার ওই ক্ষমতা আল্লাহ দেয় নাই যে আসিয়ার কাছে যাবে, তার কাছে যাইতে পারতো না। এই ছিল ধ্বজভঙ্গ রোগের রোগী। এই জন্য তো হযরতে মূসা আলাইহিস সালামকে যখন আসিয়া দেখলেন একটা বাক্সের ভিতরে সমুদ্রে যাইতেছে, হযরতে আসিয়া বলে, এই ফেরাউন, এই সন্তানটাকে লয়া লও, এই সন্তানটা কুররাতু আইনিল লি ওয়ালাক। সূরা কাসাসের মধ্যে আল্লাহ বলে, কুররাতু আইনিল লি ওয়ালাক, তোমারও সন্তান নাই, আমারও সন্তান নাই, এইটাকে যদি নিয়ে নেই, এ আমাদের চক্ষু শীতল কইরা দিবে। লা তাকতুলু আসা আইয়ান ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। তুমি তো নিজেকে খোদা দাবি করো, কিন্তু এতদিন পর্যন্ত বিয়ে শাদী হইল, আমার কাছে তুমি আসতে পারলা না। অতএব তুমি এই সন্তানটাকে নিয়ে নাও, আমরা এই মূসাকে, এই ছোট্ট বাচ্চাটাকে নিজের সন্তানের মতো লালন পালন করব। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন একরাম লিখছে ওই পাপিষ্টের কথা। পাপিষ্ঠর কি সমস্যা ছিল? তো আল্লাহ নবী বলে, আমি 2 জন মহিলা, এদের কথা নবীজি বলেন, আনা আতাজাওয়াজু ফিল জান্নাতি মারইয়াম ওয়াল আসিয়া। 2 জন মহিলাকে বিবাহ করব, একজন হবে আসিয়া, আরেকজন হবে মারিয়াম। এই মারিয়াম এবং আসিয়া নবীর জন্মের সময় তার মা আমেনার ঘরে চলে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ কইরা ফেলাইছে। একজন দাসী বাদী ছিল আবু লাহাবের। এই দাসী বাদী গিয়া আবু লাহাবকে সংবাদ দেয়, মুনিব, আপনার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছে। এই সংবাদ দিতে না দিতেই ওই আবু লাহাব যদিও পাপিষ্ঠ, কিন্তু ভাতিজার জন্মের সুসংবাদে আনন্দিত হইয়া ওই সুয়াইবা দাসীকে বলে, আনা আতাতুকি আন তুবশিরা বিইবনি আখি, তুই আমার ভাইয়ের ছেলের জন্মের সুসংবাদ দিলি, যা আমি তোরে আজাদ কইরা দিলাম, আজাদ কইরা দিলাম। মানে হলো আজকে থেকে আমি তোর মুনিব না, তুই আমার দাসী না, তুই স্বাধীন জীবন যাপন কর, তুই যেখানে মনে চায় সেইখানে চলে যা, তোর যেমনি মনে চায় তুই সেমনি চল। এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহর খুশিতে সেরকম ইশারা কইরা দিছে, যা তোরে আজাদ কইরা দিলাম। তার মৃত্যুর পরে তার ভাই আব্বাস তাকে স্বপ্ন দেখছে, জিজ্ঞেস করছে, এই আবু লাহাব, তুই তো ঈমান হারা হইয়া দুনিয়া থেকে গেছ, তোরে আল্লাহ কি অবস্থা করছে, কেমন শাস্তি আল্লাহ দেয়? আবু লাহাবে বলে, ভাই রে, আল্লাহ আমাকে 24টা ঘন্টা শাস্তির মধ্যে রাখে, আমার শাস্তি ছাড়া অন্য কোনো ব্যবস্থা নাই, শুধু শাস্তি আর শাস্তি, আযাব আর আযাব, আযাব আর আযাব। তবে এই ভাই আব্বাস, সোমবারের দিন আমার শাস্তিটা একটু আসান হয়, সোমবারের দিন আমার শাস্তিটা একটু লাঘব হয়, আমার এই শাহাদাত আঙ্গুলটা দিয়া পানি বের হয়, আর আমি আবু লাহাব জাহান্নামে বৈশা বৈশা ওই পানি খাইতে পারি। কেন? বলে যে আমি সোমবারের দিন আমার ভাতিজার জন্মের খুশিতে খুশি হইয়া ইশারা করছিলাম, আল্লাহ আমার এই আঙ্গুল দিয়া সোমবারের দিন কইরা পানি বাইর করা দেয়। আর যদি ভাতিজাকে মাইনা নিত, নবী যদি মাইনা নিত, তাহলে তো মাফ পাওয়া যাইত। যদি ভাতিজার কালেমা পড়া নিত, তাহলে তো মাফ পাওয়া যাইত। কিন্তু ভাতিজার কালেমা পড়ে নাই, শুধু একটা কাজ ভাতিজার জন্য করছে, আল্লাহ এইটার কারণে কিছুটা শাস্তি লাঘব করছে। ওই যে আবু তালেবে মহাব্বত করছে নবীকে, মায়া মহাব্বত করছে ঠিকঠাক, কিন্তু ঈমানের বেলায় ঈমান আনে নাই। এই জন্য হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার চাচা আবু তালেব যেরকম 53 বছর পর্যন্ত আমি মুহাম্মদকে মায়া মহাব্বত কইরা ভালোবাসা
দিয়া আমারে আদর সোহাগ দিয়া আগলায় রাখছে। এই জন্য আমার চাচা আবু তালেবকে আল্লাহ দুনিয়ার সমস্ত জাহান্নামীদের চাইতে সবচাইতে সহজ শাস্তিটা আল্লাহ দিবে। কি সহজ শাস্তি? আল্লাহ নবী বলে আমার চাচা আবু তালেবকে আল্লাহ আগুনের দুইটা জুতা পরায়া দিবে। ওই জুতাগুলা আমার চাচার পায়ে থাকবে, আর চাচার মাথার মগজগুলা টকবক 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 করে গলে গলে পড়তে থাকবে। এটা যদি হয় সবচাইতে সহজ শাস্তির অবস্থা, জুতা পায়ে দিলে মাথার মগজ টকবক 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 করে গইলা পড়ে যায়, এটা যদি হয় সহজ শাস্তির অবস্থা, জুতা জোড়া পায়ে দিলে চেহারা পরিবর্তন হয়ে যায়, চেহারা ঝলসা যায়, তাহলে কঠিন শাস্তি যেটা 24 ঘন্টায় যারা জাহান্নামের আগুনে জ্বলবে, মুহতারাম ভাইও তাদের কি অবস্থা হবে একটু চিন্তা করছেন নি? সহজ শাস্তি আল্লাহ নবী বলে মাথার মগজ টকবক টকবক করে গলে পড়তে থাকবে। ভাত যেমন আমি রান্না করার সময়, বাড়ির মহিলারা রান্না করার সময় টকবকায় উপরে উঠে না, পানি অনেক সময় পড়ে যায়, মানুষের মগজ এরকম খল্লি দূর হইয়া, মাথার উপরে যে খলি এটা দূর হইয়া মাথার মগজ টকবক টকবক করে গলে গলে পড়তে থাকবে, আর চেহারা ঝলসায় যাবে, পুরে ছাই হয়ে যাবে, আবার নতুন চেহারা হবে, আবার পুরে ছাই হয়ে যাবে। এটা হলো সবচেয়ে সহজ শাস্তি জাহান্নাম, সবচেয়ে সহজ শাস্তি। কেন তাকে সহজ শাস্তি দেওয়া হবে? তিনি আল্লাহর রসুলকে মায়া মহাব্বত করছেন, সব জায়গা দিয়া, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে স্পর্শ করছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে 3 বছর পর্যন্ত জেলখানায় ছিল, এই জন্য আল্লাহ তাকে সহজ শাস্তিটা দিবেন তার এই অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ যখন করবেন, এমত অবস্থায় আল্লাহ তাআলা তার মা আমেনার পেট থেকে একটা নূর, একটা আলো বের করে দিছে। যে আলোর মাধ্যমে আমেনা রাদিয়াল্লাহু আনহা তার সামনে ওই রূপ পারস্যের যত বড় বড় বিল্ডিং সবগুলা দেখছে। তার মানে আমেনাকে আল্লাহ বুঝাইতে চায়, এ আমেনা রে, তোর যে সন্তান জন্মগ্রহণ করলো, এই সন্তানটা সাধারণ কোনো সন্তান না, এই সন্তানটা পরবর্তী সময়ে রূপ পারস্যেরও বাদশা হয়ে যাবে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেটে, অন্য সন্তানদের নাম তো ঠিক করতে হয় মা বাবার, চাচা চাচির, দাদা দাদির, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে, তখন আমেনাকে কে যেন ঘুমের ভিতরে আয়েশা বলে, কিতাবের মধ্যে লেখছে ওইটা হলো ফেরেশতা। ফেরেশতা আয়েশা বলে, এই আমেনা, তুমি কিন্তু তোমার সন্তানটার নাম রাখবা মুহাম্মদ। সুবহানাল্লাহ। তোমার সন্তানের নাম কি রাখবা? মুহাম্মদ রাখবা। কি রাখবা? মুহাম্মদ রাখবা। আবার কখনো বলে, এই আমেনা, তুমি তোমার সন্তানের নাম কিন্তু আহমদ রাখবা, আহমদ। দুনিয়ার সমস্ত মানুষের সন্তানদের নাম তো ঠিক করে যার মা বাবা, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিবে কিবরিয়া সরওয়ারে দো আলম নবীর নাম ঠিক করছে। জোরে বলেন তো কে? কে কে ঠিক করছে? আল্লাহ ঠিক করছে। এই জন্য নবীজি বলে, বুখারী শরীফের 4996 নম্বর বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইন্নালি খামসাতা আসমা, আমার আল্লাহ 5টা নাম রাখছে। 5টা নাম। কয়টা নাম? 5টা। আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ মানে হলো প্রশংসিত। ওয়া আনা আহমদ, আমি হলাম অধিক প্রশংসাকারী। 3 নম্বরে হলো আমি হলাম মাহি, মানে হলো আল্লাহ আমাকে পাঠাইছে দুনিয়াতে যত কুফর আর শিরক আছে সবগুলা পৃথিবী থেকে দূর করে দেওয়ার জন্য। আমি হলাম হাসির, মানে আমি হলাম দুনিয়ার সমস্ত উম্মতকে, দুনিয়ার সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে একত্রিতকারী। কিয়ামত যখন হয়ে যাবে, ইসরাফিলের বাঁশিতে যখন ফুৎকার হবে দ্বিতীয়বার, তখন হাবিবে কিবরিয়া সরওয়ারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠবে। কবর থেকে উঠবে, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিবে, যাও যাও যাও, আমার হাবিব মুহাম্মদকে উঠায় নিয়ে আসো। হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ উঠবে। এই নুকতা বলতেছে, একটা নুকতা সত্য কথা।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ উঠছে কবর থেকে। উঠার পরে জিবরিল তাকায়া দেখবে হাবিবের চোখ দিয়া তর 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 করে পানি পড়তেছে। জিজ্ঞেস করে, নবী আপনি কাঁদেন কেন? কি ব্যাপার, আপনার কান্নার কারণ কি? জিবরিলকে নবী জিজ্ঞেস করে, এই জিবরিল, আমি আমার মেয়ের জন্য কাঁদি না, আমি আমার নাতিদের জন্য কাঁদি না, আমি আমার স্ত্রীদের জন্য কাঁদি না, আমি আমার উম্মতের জন্য কাঁদতেছি। এই জিবরিল, আমার গুনাহগার উম্মতেরা কোথায় রে? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মাত্র উঠলেন। আমি মাত্র উঠলে কি হবে? কবরে পয়সা পয়সা নামাজ পড়া অবস্থায়ও আমি নবী তো আমার উম্মতের জন্য কান্নাকাটি করছি। জিবরিল, আমার উম্মতেরা কোথায় রে? চল না একটু তাদের কাছে আমারে নিয়ে যা। হাবিবে কিবরিয়া উঠছে। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দুই সাথী আবু বকর ওমরকে উঠান, আপনি আপনার আরেক সাথী হযরত ঈসা আলাইহিস সালামকে উঠান। এখন তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে তিনটা লাশ আছে, তিনজন মানুষের লাশ। কয়জন মানুষের লাশ? জোরে বলেন, কয়টা? একটা হলো ডান দিকে আবু বকর, মাঝখানে হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বাম দিকে হলো হযরতে ওমর। আবু বকর এবং নবী এই দুইজনের মাঝখানে কিছু জায়গা ফাঁকা আছে। আল্লাহ নবী বলে গেছে এই জায়গাতে শেষ সময়ে ঈসা আলাইহিস সালাম যে আসবে তার কবরটা ওইখানে হবে। জিবরিল বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার তিন সাথীকে উঠায় লন। সাথীদেরকে আল্লাহ নবী উঠাবে। এরপরে আল্লাহ বলবে, এই জিবরিল, আমার দোস্ত আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বল জান্নাতুল বাকিতে যতগুলা মানুষ আছে তাদেরকে উঠায়া নিয়া আরাফার ময়দানের দিকে আসতে বল। আর দুনিয়ার যত জায়গার মানুষ তারাও দৌড়ায়া আরাফার ময়দানের দিকে যাবে। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিয়া থেকে সমস্ত মানুষদেরকে উঠায়া আস্তে আস্তে সবাইকে কেমন জানি হাকায়া হাকায়া আরাফার ময়দানে নিয়ে আসবে। এই জন্য নবী বলে, আনাল হাসির, আমি হলাম সমস্ত মানুষকে একত্রিতকারী। এরপরে নবী বলে, আনাল আকিব, আমি হলাম সমস্ত নবী এবং রাসূলদের সবার পরে দুনিয়াতে আগমনকারী। আমার পরে পৃথিবীতে কেউ আর আসবে না। হে উম্মতেরা, আমার পরে পৃথিবীতে যেই ব্যক্তি নবী দাবি করবে ওই ব্যক্তিকে তুমি যদি পাও কালে জুতা বাইরা দিও, ঠিক কি না? ওই নবীকে যদি মহিলারা পায় মহিলাদেরকে বইলা দিও যেন ঝাড়ু পিটায় করে। কারণ আমি মুহাম্মদ, আমার পরে আর কোনো নবী নাই। আমি মুহাম্মদ, আমি শেষ নবী। আমি মুহাম্মদ, আমার মাধ্যমে আল্লাহ নবুয়তের যে দরওয়াজা, এই দরওয়াজায় আল্লাহ তাআলা লাগায় দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী বলে, ইন্নালি খামসাতা আশিয়া, ইন্নালি খামসাতা আসমা, আমার আল্লাহ এই পাঁচটা নাম রাখছে, পাঁচটা নাম। এই পাঁচ নাম হলো আমার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা সপ্তম দিনে আব্দুল মুত্তালিব অনেক মানুষকে দাওয়াত করছে। মক্কার মানুষেরা সকলে এসে জিজ্ঞেস করে, এই আব্দুল মুত্তালিব, তোমার নাতির নাম কি? বলে, আমার নাতির নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। সকলে এক বাক্যে বলে ওঠে, আব্দুল মুত্তালিব বাপ দাদা 14 গোষ্ঠী এই নাম জীবনেও শুনে নাই। আল্লাহ বলে, এই আমি আমার হাবিব সর্বশেষ নবী সরওয়ারে তো আলম নবীকে যে পাঠাইবো তার নামটাও তো আমি আল্লাহ রোল মডেল নিউ মডেল কইরা পাঠাইবো। দুনিয়ার পুরান নামে আমি আমার দোস্তকে পাঠাবো না। আমি আমার হাবিবকে দুনিয়ার পুরান নামে, দুনিয়ার ওল্ড মডেলের নামে আমি আমার দোস্তর নাম রাখবো না। আমি আল্লাহ নতুন নাম মুহাম্মদ আমার দোস্তের নাম রাইখা দিলাম। এরপরে আরবের সিস্টেম হলো, সন্তান জন্মগ্রহণ করলে অন্য অন্য এলাকা থেকে, বিশেষত তায়েফ থেকে মহিলারা আয়েশা বাচ্চাদেরকে নিয়ে যায়। কেন নিয়ে যায়? কই দুইটা কারণে নিয়ে যায়। এক নম্বর কারণ হলো, বাচ্চাদেরকে যদি গ্রামে দেওয়া হয় তাহলে বাচ্চাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। গ্রামের আবহাওয়াটা পরিচ্ছন্ন আবহাওয়া,
শহরে কোটি 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 টাকা কামাই করলেও গ্রামের এই নির্মল বাতাস আপনি অর্জন করতে পারবেন না, ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক হইতে পারেন, গ্রামের এই বাতাস পাবেন না। গ্রামে যে নির্মল বাতাস আল্লাহ রাখছে এটা কোথাও পাওয়া যাবে না। মক্কা তো বিশাল বড় একটা শহর, ওই সময়ের রাজধানী মক্কা। তো মক্কাতে কত মানুষের আনাগোনা, কত মিল ফ্যাক্টরি, পরিবেশ তো দূষিত পরিবেশ। এই জন্য আরবের সিস্টেম হলো না না আমরা আমাদের সন্তানদের স্বাস্থ্য ভালো রাখবো, এই জন্য মক্কায় রাখবো না, বাহিরে পাঠায়া দাও। 2 নাম্বার হলো শহরে থাকলে, ঢাকা শহর, বরিশাইলা মানুষে কয় মুই তুই, নোয়াখাইলারা কয় আই। এক এক দেশের মানুষ এক এক রকমের ভাষা বইলা ঢাকা শহরের ভাষারে ডাল খিচুড়ি বানায়া দিছে। আসলে যে ঢাকা শহরের কোনটা ভাষা মানুষের আর বোঝার ক্ষমতা নাই। ঢাকা শহরের ভাষা ডাল খিচুড়ি, কিন্তু তোলকাই এলাকার যে ভাষা, একটা নিজস্ব ভাষা আছে না, কি বলে? এখানে যারা যে একটা ভাষাতে সমস্ত মানুষেরা কথা বলে। তো এই জন্য আরবের মানুষেরা ওই সময় জানতো মক্কা নগরীতে ডাল খিচুড়ি ভাষা, কত এলাকার মানুষ এই মক্কা নগরীতে। অতএব সন্তানদেরকে এইখানে যদি রাখা হয় তাহলে তার ভাষা পরিচ্ছন্ন হবে না, অতএব তোমরা তাকে তায়েফে পাঠায়া দাও, তায়েফে পাঠায়া দাও। তো এরকম মহিলারা সন্তান নেওয়ার জন্য আসছে, এক একজনে এসে জিজ্ঞেস করে এটা কার সন্তান? তো এটার নাম হলো মুহাম্মদ, এর বাবা আব্দুল্লাহ, এর বাবা আগে 2 মাস আগেই মারা গেছে। মহিলারা নাক ছিটকায়া চলে যায়। তো এরে নিলে আর কয় টাকা পাওয়া যাবে? আমরা 80 টাকার জন্য চলে যায়। আবার আরেকজনে আসে, কই পিতা আসেনি, কয় না। স্বামীর কয় চলে যাও, অন্য জায়গায় যাও। আল্লাহ কেমন জানি বুঝাইতে চায়, এই দুনিয়ার মানুষেরা, তোরা আমার হাবিবকে সবাই নিতে পারবি না, সবার ঘরকে আমি আল্লাহ আলোকিত করব না। আমি একটা মহিলার ঘরকে আলোকিত করব, তার নাম হলো হালিমা সাদিয়া। এই জন্য তোরা আমার দোস্ত আমার হাবিবকে নিতে পারবি না, একমাত্র হালিমা সাদিয়া আসলেই আমার হাবিবকে নিয়ে যাবে। মহিলারা নাক ছিটকায় চলে যায়, মুহাম্মদকে নিবে না। কেন? টাকা পয়সা কম পাবে, বাবা নাই, দাদা আর কি দেয় না দেয়, তো এটাতে চলবে না। তাই এর থেকে আসছে, তো অল্প টাকায় তাদের হবে না। ওই দিক দিয়ে হালিমাতু সাদিয়া দুর্বল একটা গাধার উপরে সওয়ার হইয়া হইয়া স্বামী সহ আসতেছে। এমন দুর্বল গাধা একসাথে রওনা করছে। আছে না কিছু সাইকেল, মোটর সাইকেল বেশি চলে, কম চলে, তো হালিমার গাধা হলো এমন, কম চলে। সমস্ত মহিলারা চলে গেছে মক্কায়, কিন্তু হালিমার গাধা দুর্বল হওয়ার কারণে এখনো পিছনে পড়ে রয়েছে। আল্লাহ বুঝাইতে চায়, হালিমারে তুই দুর্বল, তোর গাধা দুর্বল না, আমি আল্লাহ তোকে সবল বানায়া দিব, সবল বানায়া দিব। তুই আস্তে আস্তে যা, তোর গাধাও আস্তে আস্তে যাক। তো মহিলারা সকল সম্ভ্রান্ত পরিবারের ছেলে, যাদের বাবা আছে মাও আছে, এদেরকে নিয়ে চলে গেছে। এরপরে আমেনা গেছে, গিয়া পুরা মক্কা নগরী তালাশ করে দেখে একটা মাত্র সন্তান মুহাম্মদ ছাড়া অন্য কোন সন্তান আর নাই। আমেনার দিলেও আসছে কি, এতিম সন্তানটারে নিলে কয় টাকা আর পাওয়া যাবে? আবার আল্লাহ মাথায় বুদ্ধি দেয়, আমেনা তুই খালি হাতে ফিরা যাস না, এটারে নিয়ে যা, তোর কপাল খুলে যাবে। স্বামীর কাছে, হারেসের কাছে নিয়ে আমেনায় পরামর্শ করে, এই স্বামী, সন্তান তো আর একটাও নাই, একটা মাত্র আছে, তাও আবার এতিম। স্বামী বুদ্ধি দেয়, হালিমা খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তোমার মামা না থাকার চাইতে কানা মামা থাকলে তাও ভালো। মাঝে মধ্যে মামা কইয়া ডাক দিবা, দিলটা জুড়ে যাবে, ঠিক কিনা? আর মামা যদি নাই থাকে, মামা বলে তো আর ডাকতে পারবেন না। মামা ভাগ্নের কিন্তু মহাব্বতটা অন্যরকম একটা মহাব্বত, ভালোবাসা। আর যদি পিঠাপিঠি বয়সের হয়, বন্ধুর চাইতে আরো উপরের সম্পর্ক। এই হালিমা খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এই এতিম সন্তানটাকে নিয়ে যাওয়াই ভালো হবে। স্বামীকে হালিমা বলে, স্বামী আমারও এটাই পরামর্শ, চলো আমরা এটাকে নিয়ে চলে যাই তায়েফে। তো হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কোলে যখনই উঠাইছেন, হযরতে হালিমা হ্যাংলা পাতলা ছিল, হযরতে হালিমা স্তনে দুধ ছিল না, আরেকটা বাচ্চাও তার আছে। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমা যখন কোলে তুলে নিছে, আল্লাহ বলে,
কপাল খুইলা দে। সাথে সাথে হ্যাংলা পাতলা হালিমা হৃষ্টপুষ্ট হয়ে গেছে। যে স্তনে দুধ ছিল না, আল্লাহ স্তন ভরপুর দুধ দিয়ে দিছে। হযরতে হালিমাতুস সাদিয়া তাবুতে চলে গেছে, গিয়া সন্তানটা কান্না করতেছে, দুধ পান করাবে, আরেকটা সন্তান তো আছে। তো হালিমাতুস সাদিয়া ভাবতেছে না, আগে আমার আরবি মেহমান মুহাম্মদকে দুধ পান করাইতে হবে, এরপরে আমার নিজের সন্তানকে দুধ পান করাবো। সুবহানাল্লাহ। এরপরে হযরতে হালিমাতুস সাদিয়া দুধ পান করাইতে ধরছে। হযরতে হালিমাতুস সাদিয়ার মনে ব্যথা যে এই সন্তানটাকে কেমনে আমি লালন পালন করব রে, আমার স্তনে তো তেমন দুধ নাই, এই সন্তানটার না জানি আবার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়। শরীর স্বাস্থ্য যদি খারাপ হয়, মক্কার মানুষেরা তার দাদা আব্দুল মুত্তালিব তো আমাকে ছাড়বে না। তো হযরতে হালিমাতুস সাদিয়া দুধ পান করায় দিছে। এখন হালিমা নিজেও বুঝতেছে আল্লাহ তাআলা তার বুকের ভিতরে আল্লাহর রহমতের জোয়ার চালু কইরা দিছে। যতক্ষণ নবীজির মনে চাইছে দুধ পান করছে, আবার আরেকটা সন্তানকে দুধ পান করাইতেছে। এরপরেও হালিমাতুস সাদিয়া খেয়াল কইরা দেখে আল্লাহ তাআলার রহমতের জোয়ার এখনো শেষ হয় না। সাথে একটা গাধাও ছিল, সাথে একটা উটও ছিল, দুইটা জানোয়ার নিয়ে আসছে। উটের দুধ পান করার জন্য উটকে নিয়ে আসছিল। উটের স্তনে কোনো দুধ ছিল না। এরা অনেকদিন পর্যন্ত না খাওয়া, তায়েফের মধ্যে দুর্ভিক্ষ চলতেছিল। এরা যে উট নিয়ে আসে, আল্লাহ বলে হালিমা তুই আমার দোস্তকে কোলে উঠায় নিছস, যা আমি আল্লাহর রহম আর বরকত দিয়া তোর ফ্যামিলি তোর বাড়িকে ভরপুর করে দিলাম। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী হারেস গেছে উটের কাছে দুধ দহন করবে। হযরতে হারেস দুধ দহন করতেছে, 5-7 মিনিট দুধ দহন করছে, চলে আসতেছে হযরতে হারেস। কিন্তু স্তরের দিকে তাকায় দেখে ঝরঝর করে দুধ পড়া শুরু হয়ে গেছে। হযরতে হারেস দিয়া বালতি লাগায় দিছে, হালিমাকে ডাক দিয়ে নিয়ে আসছে, এই হালিমা কি রে, তুই কি এমন বরকতি সন্তান নিয়ে আসলি? যেই উটে দুধ দিত না, 2-4 মিনিট টানাটানির পরও এক কুয়া দুধ পাইতাম না, এই উটের অটোমেটিক দেখি আজকে দুধ পড়া শুরু হয়ে গেছে। হযরতে হালিমাতুস সাদিয়া বলে স্বামী, এতক্ষণ পর্যন্ত গোপন খবরটা তো আপনাকে বলি নাই, এতক্ষণ পর্যন্ত গোপন রাজ আর রহস্যের কথা বলি নাই আপনাকে। কই কি রে, কি গোপন রহস্য? কই স্বামী আমার, আমি এই সন্তান মুহাম্মদকে কোলে নেওয়ার পরে আল্লাহ কেমন জানি আমার স্তনগুলা দুধে ভরপুর করে দিছে। আমি আমার সন্তানকেও দুধ পান করাইছি, মুহাম্মদকেও দুধ পান করাইছি, তারপরও আমার মনে হয় এখনো ভরপুর। হযরতে হালিমা বলে স্বামী আপনি খুব ভালো ধরছেন, এই সন্তানটা আসলেই দামি, এই সন্তানটা আসলেই বরকতপূর্ণ একটা সন্তান। হালিমা চলো এবার তায়েফ চলে যাই। হযরতে হালিমাতুস সাদিয়া আর স্বামী হারেস রওনা করছে তায়েফের দিকে। তায়েফ চলে যাবে, মক্কায় আর থাকবে না। তো হযরতে হালিমা নিজের দুর্বল গাধাটাতে উঠছে। হযরতে হালিমাতুস সাদিয়া এবার খেয়াল করে দেখে নিজের দুর্বল গাধা আর দুর্বল লাই কে জানি মানে হলো আসমানের মালিক আল্লাহ তার দুর্বল গাধাটাকে সবল বানায়া দিছে। মার্সিডিজ আর পাজারো যত জোরে চলে, মার্সিডিজ আর পাজারো যত জোরে চলে, হযরতে হালিমাতুস সাদিয়ার গাধা চার চাইতেও দ্রুত চলা শুরু করছে। হযরতে হালিমা সাদিয়ার আগে যারা রওনা করে চলে গেছে, মাস পথে গেছে, হযরতে হালিমাতুস সাদিয়া পিছন দিক দিয়া তাদেরকে অতিক্রম করে চলে গেছে। এবার মহিলারা বলে, এই হালিমা একটু দাঁড়া, কি রে হালিমা, তুই এত সবল গাধা কোথায় পাইলি? তোর গাধাটা না দুর্বল ছিল? হযরতে হালিমাতুস সাদিয়া বলে, দুর্বল গাধাই তো আছে, তারপরও এত দ্রুত চলে কেন? এটা আমি জানি না। হালিমাতুস সাদিয়া আকাশের দিকে ইশারা করছে, এটা আমার মালিক আল্লাহ জানে। এরপরে বাড়িতে চলে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে। বাড়িতে যাওয়ার পরে বকরিগুলা ছিল, বকরির দুধ দিয়ে সংসার চলতো, কিন্তু বকরিগুলা অনেক দিন পর্যন্ত দুধ দেয় না, কারণ দুর্ভিক্ষ। এখন হযরতে হালিমাতুস সাদিয়ার বাড়িতে হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে থেকে যেই বকরিগুলা দুধ দেওয়া বন্ধ করে দিয়েছিল, রাখালে বকরি নিয়ে আসা বকরির দুধ দহন করা শুরু করছে। দেখে এক একটা বকরির থেকে আল্লাহ 2-3 কেজি করে দুধের ব্যবস্থা করে দিছে। পুরা এলাকায় জানাজানি হয়ে গেছে হযরতে হালিমাতুস সাদিয়ার বকরিগুলা সুন্দর দুধ দেয়। সবাই জানে হযরতে হালিমার বকরিগুলা সুন্দর দুধ দেয়। সবাই সবার রাখালদেরকে বলে, রাখালেরা খেয়াল করবি হালিমার রাখালেরা কোন জায়গায় বকরি চড়ায়, তার যদি বকরিতে এত দুধ হইতে পারে আমাদের বকরিতে কেন নাই? খেয়াল করবি ওরা কোন জায়গায় বকরি চড়ায়, তোরাও গিয়ে ওই জায়গার ঘাস খাওয়াবি, তাহলে আমাদের বকরিতেও দুধের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু ভাইও দোস্ত আহবাব, এটা তো ঘাসের কারামতি না, এটা তো ঘাসের মুজিজা না, এটা তো হলো ঘাস বানানেওয়ালা রব্বুল আলামিন রব্বুল ইজ্জতের কারামত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তার হাবিবের বরকত হালিমাতুস সাদিয়ার বাড়িতে এইভাবে জারি করে দিছে। তো এতটুকু ইনশাআল্লাহ, সময় শেষ, বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। আল্লাহ, এই মসজিদ যেমন আপনাদের, মাদ্রাসাটাও কি আপনাদের না? হ্যাঁ, আপনাদের। তো এখানে বাচ্চা পড়ে কাদের? আমার বাচ্চা পড়ে নাকি আপনাদেরই বাচ্চা পড়ে? হ্যাঁ, ঢাকা শহরের বাচ্চারা এসে পড়ে নাকি আপনাদের? বলেন তো, আপনাদের এলাকারই। আলহামদুলিল্লাহ।